আসসালামু আলাইকুম। কি অবস্থা? 24 ব্যাচের সাথে কেন এমন হয়? ওয়াই অলওয়েজ 24? 24-এর সাথে অন্যায়, 24-এর সাথে মানে সব ব্যাচকে গলার মালা, 24-কে কেন অবহেলা? 24-এর সাথে আসলেই ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে। এটা আসলে হচ্ছে যে মানতে হবে যে 24 ব্যাচ আসলে একটা ইউনিক ব্যাচ। এদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা অঘটন সবকিছু এদের সাথেই ঘটবে। সো মেডিকেল অ্যাডমিশনের সার্কুলার দিয়েছে। এবারে মেডিকেল অ্যাডমিশনের সার্কুলার একটা যুগান্তকারী সার্কুলার। কারণ কি, এবারে সার্কুলারে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু কিছু জিনিস পজিটিভও চেঞ্জ হয়েছে। একটা জিনিস 24-এর জন্য কিছুটা নেগেটিভলি ইফেক্ট ফেলছে। তো আমাদের হচ্ছে যে চলো দেখি সার্কুলারে কি কি কথা লেখা আছে, প্রতিটা লাইন ধরে ধরে বুঝাবো, নাইলে তোমরা যে কি কি উইয়ার্ড উইয়ার্ড প্রশ্ন করো অবাক হয়ে যায়। প্রথম কথা দেখো, যেটা বলছে 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি, মানে 24 ব্যাচের বিজ্ঞপ্তি, সরকারি বলো বেসরকারি বলো সব জায়গার জন্য এটা সেম। এবং এর আগে বিএমডিসি একটা নীতিমালা দিছিল, সেই নীতিমালা অনুযায়ী এটা করা হয়েছে। প্রথমে তোমাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে। তুমি হচ্ছে মনে মনে বাংলাদেশের নাগরিক হও, আর হচ্ছে যে সিটিজেনশিপে বাংলাদেশের নাগরিক হোক, হইতে হবে বাংলাদেশের নাগরিক। তারপর বলছে কি, তারপর বলছে যে 2024-25 শিক্ষাবর্ষ, তোমাকে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমার হয় এইচএসসি 23 নাইলে এইচএসসি 24 হইতে হবে। এবং এইচএসসি এসএসসি 21, এই 21 সালের আগে এসএসসি পরীক্ষা দেওয়া দিলে তুমি বিবেচিত হবা না। কথাটা বলতে আসলে কি বুঝাইছে? কথাটা বলতে বুঝাইছে যে তোমাকে এই এই এইচএসসি কত হইতে হবে, এইচএসসি 24 বা এইচএসসি 23, এবং এসএসসি হইতে হবে তোমার হয় এসএসসি 22 নাইলে এসএসসি 21, এর বাইরে হওয়া যাবে না। ভাইয়া আমি এইচএসসি 24, আমি ভাইয়া এসএসসি 20, আমি কি পরীক্ষা দিতে পারবো? পারবা না। ভাইয়া আমি এইচএসসি 23 এসএসসি 20 পরীক্ষা দিতে পারবো? পারবা না। তোমাকে হয় এইচএসসি 24 বা 23 হতে হবে, এসএসসি 22 বা 21 হতে হবে। যারা এসএসসি হচ্ছে 21, এসএসসি 21 এইচএসসি 23 তারাও পরীক্ষা দিতে পারবা। যারা এসএসসি 21 এইচএসসি 24 তারাও পরীক্ষা দিতে পারবা। দুই গ্রুপে পরীক্ষা দিতে পারবা। এবং এখানে বলতে যে আমাদের জিপিএ মিনিমাম কি পাইতে হবে, জিপিএ মিনিমাম 9 থাকতে হবে। তারপর হচ্ছে এসএসসি তে হচ্ছে বিজ্ঞান বিভাগে সায়েন্সে পড়তে হবে এসএসসি তে, আর এইচএসসি তে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন থাকতে হবে। মানে এইচএসসি তে ম্যাথ না পড়লে হবে, এইচএসসি তে ম্যাথ ছাড়া অন্য কিছু পড়লে হবে। অনেকে জিজ্ঞাও ভাই আমার এসএসসি তে আমি বায়োলজি পড়ি নাই, আমি কি হচ্ছে যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো? পারবা। কারণ এসএসসি তে বায়োলজি লাগবে কথা বলা নাই, বলা আছে এসএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হইতে হবে, এইচএসসি তে বায়োলজি থাকা লাগবে। দ্যাট মিন্স এসএসসি তে বায়োলজি ছিল না, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা। যারা পার্বত্য উপজাতীয় পার্বত্য জেলায় যারা আছে তাদের হচ্ছে যে জিপিএটা 8 থাকলেই হবে, আর অন্যদের জন্য জিপিএ মিনিমাম 9 থাকতে হবে। সকলের বায়োলজিতে জীববিজ্ঞানে ন্যূনতম 0.4 না থাকলে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এটারও বাড়ানো উচিত ছিল, এটা 4.5 করা উচিত ছিল অন্তত, কারণ এইচএসসি লেভেলে বায়োলজি পড়ে না মানুষজন। তারপর কি, তারপর হইতে বলছে যে লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি, লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি ভর্তি পরীক্ষা সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। হায় হায় ভাইয়া, লিখিত পরীক্ষা তার মানে কি মেডিকেল এবার রিটেন হতে যাচ্ছে? না না ভাইয়া, মেডিকেল যদি রিটেন হয় কিভাবে করবো? ভাই এই রিটেন এটা বলে নেই, এটা লিখিত ভর্তি পরীক্ষা 100টি প্রশ্নের 1 নাম্বার করে থাকবে, এটা এমসিকিউ পরীক্ষা বুঝাইতেছে। এই যে লিখিত ভর্তি পরীক্ষা যে বলছে, এই লিখিত ভর্তি পরীক্ষা এমসিকিউ ভর্তি পরীক্ষা বলতেছে, সিকিউ না, এটা এমসিকিউ পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই কথা আজীবন মেডিকেলের ভর্তি পরীক্ষায় লেখা থাকে, গত বছরও লেখা ছিল, কিন্তু বায়োলজি থেকে প্রশ্ন আসছে কয়টা? বায়োলজিতে শর্ট সিলেবাসের বাইরে থেকে 8টা প্রশ্ন আসছে, 8টা না 9টা মতো, আরো বেশি প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। সো এইচএসসি পরীক্ষার সিলেবাস মানে কি বুঝাইছে জানো? আদিমকালের এইচএসসি সিলেবাস বুঝাইছে, শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? ফুল সিলেবাস, ঠিক আছে, ফুল সিলেবাস। আচ্ছা, তাইলে বায়োলজিতে কত? 30, রসায়নে 25, পদার্থ বিজ্ঞানে 20, ইংরেজি 15 দিছে। এবার ধরে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, পরীক্ষার সময় 1 ঘন্টা।
এই যে দেখো, কোন প্রশ্নে একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে, ভুলের জন্য হচ্ছে 0.25 নাম্বার কাটা যাবে। দেখো এটা এমসিকিউ বুঝাইতে, দেখো যেটা আমাকে বলছে যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এইটা হচ্ছে আমাদের হট টক, যে আমাদের কি অ্যাড হইছে ভাইয়া, জিকে তে হট টক অ্যাড হইছে, যেটা জিকে সাধারণ জ্ঞান, জিকে সাধারণ জ্ঞানে হট টক অ্যাড হইছে, যেটা বাংলাদেশ, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী এই টাইপের জিকে কোথায় ছিল জানো, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, বিষয়াবলী এটা কইয়া ছিল জানো, কোন ভর্তি পরীক্ষা এটা ছিল, এটা হচ্ছে সর্বশেষ লাস্ট, এটা ছিল 2016-17 সেশনে, লাস্ট ছিল 2016-17 সেশন, যেই সেশনে আমি পরীক্ষা দিছি, যেই সেশনে তোমাদের সারাবু পরীক্ষা দিছে, তা আমরা দুইজনই আন্তর্জাতিক পড়ে আসছি, মানে আমি আন্তর্জাতিক পরীক্ষা দেওয়া হচ্ছে যে লাস্ট পরীক্ষার্থী, মানে আমরা 2016-17 সেশনে আমার মতো আরো যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিছে, এরপর 2017 থেকে 2017-18 সেশন থেকে হচ্ছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়াবলী, মুক্তিযুদ্ধ প্লাস বাংলাদেশ, এইটা হয়ে গেছে হচ্ছিল জিকে হয়ে গেছিল। কিন্তু এবার দিছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এই যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী যদি জিকে থাকে, জিকের প্রিপারেশন শুরু হয় কবে থেকে জানো, যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী জিকে থাকে, জিকের প্রিপারেশন শুরু হয় কবে থেকে জানো, জিকের প্রিপারেশন শুরু হয় ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। আমার এখনো মনে আছে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, এইচএসসি ফার্স্ট ইয়ার বায়োলজি বই পড়তাম আর না পড়তাম, আমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম। এখন কারেন্ট অ্যাফেয়ার্স এর দাম কত জানি না, আগে হচ্ছে 20 টাকা করে কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যেত, সেই 20 টাকা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম। তখন থেকে হচ্ছে যে আমি পেপার পড়তাম, তারপর হচ্ছে যে নিউজ শোনার চেষ্টা করতাম, তারপর হচ্ছে যে তোমার আরো কিছু কাজ করতাম, পড়তাম, তারপর হচ্ছে যে বিভিন্ন দেশের এটা প্রতিযোগিতা চালাইতাম বন্ধুরা, যে বল এই দেশের রাজধানীর নাম কি, এই দেশের পতাকার নাম কি, এখানে এয়ারপোর্টের নাম কি, এই জায়গায় বিমানবন্দরের নাম কি, এখানে সমুদ্র বন্দরের নাম কি, এটার নাম কি, সো হচ্ছে এগুলো আমরা পড়তাম। এই আন্তর্জাতিকের প্রিপারেশন তোমার শুরু করতে হয় হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আন্তর্জাতিকের প্রিপারেশন শুরু করতে হয়। কারণ জিকের এতদিন একটা সিলেবাস ছিল, যাও যে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ জিকের একটা সিলেবাস ছিল, আন্তর্জাতিক মানে জিকের কোনো সিলেবাসই আর নাই, মানে কোথ থেকে যে প্রশ্ন করবে, হঠাৎ করে টিচারের একটা জিনিস শুনা মনে হবে, সে জায়গা থেকে প্রশ্ন দিয়ে দিবে। সো আন্তর্জাতিক জিকেতে অ্যাড হওয়া মানেই হচ্ছে আমাদের এই জিকে সিলেবাস বাউন্ডারিলেস হয়ে গেছে, ঠিক আছে, বাউন্ডারিলেস হয়ে গেছে জিকে সিলেবাস। এই 10 নম্বরের জিকে সিলেবাস একদম সীমানার বাইরে চলে গেছে। এখন এই সিলেবাসে ভাইয়া আমরা কি করব, আমাদের হচ্ছে এই সিলেবাস যেটা বলতেছি, এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে এই কাম আমি করছি, যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, পেপার পড়ছি, নিউজ পড়ছি, তারপর হইছে যে প্রতি বছর কে নোবেল পাইছে সেগুলা মনে রাখতাম, প্রতি বছরের নোবেল উইনার মনে রাখতাম, এরকম হচ্ছে ফ্রেন্ডরা মিলে জিকে প্রতিযোগিতা করতাম। 9-10 হচ্ছে যে স্যাররে বলতাম স্যার জিকে প্রতিযোগিতা করেন, কারণ ছোটবেলা থেকে মেডিকেল ইচ্ছা থাকলে জিকে আগে থেকে জানতে হয়। এখন ইন্টারন্যাশনাল জিকে মানে হচ্ছে তোমার এটার কোনো সীমা পরিসীমা নাই, ইন্টারন্যাশনাল জিকে। এখন হচ্ছে যে জিকে থেকে কি প্রশ্ন আসবে এটা আসলে আর কেউ বলতে পারে না কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। তাও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন হচ্ছে নোবেল প্রাইজ উইনার, প্রতি বছর দেখা যায় কে কোথায় নোবেল প্রাইজ পাইছে, এটা হচ্ছে যে আমাদের পরীক্ষার মধ্যে আসে। তারপর বিভিন্ন জায়গার রাজধানীর নাম, তারপর হচ্ছে সমুদ্র বন্দরের নাম, তারপর হইছে তোমার রাজধানী, সমুদ্র বন্দর, তারপর কোন দেশের মুদ্রা কি, তারপর হচ্ছে যে কোন দেশের তোমার জাতীয় প্রতীক কি, তারপর হচ্ছে যে আমাদের সাগর, হ্রদ, তারপর হচ্ছে তোমার ঝর্ণা, গিরিখাত, এইগুলার মধ্যে হচ্ছে যে কোনটা বড় ছোট, তারপর হচ্ছে যে প্লাস নানা জায়গা থেকে তোমার হচ্ছে যে প্রশ্ন আসতে পারে। দ্যাট মিনস ইন্টারন্যাশনাল জিকে তুমি বাবা একটা সাগরে পড়ে গেছো, এখন এই সাগরে তুমিও যেমন সবাই তেমন, এইটা মনে হচ্ছে কি দেখো যে তুমিও যেমন এই ইন্টারন্যাশনাল জিকে তুমিও পারো, তুমি পারো না, তাই তো?
অন্যরাও পারে না। সহজ হিসাব, তুমি পারো না, অন্যরাও পারে না। তুমি যেমন পারো না, অন্যরাও পারে না। তোমার কি মনে হয় কেউ ইন্টারন্যাশনাল জিকে পড়ছে? পড়েনি। কোন যারা খুব ডিবেট টিবেট করে, আশপাশের ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে। তারাও হচ্ছে যে রাজধানীর নাম কেউ কেউ মুখস্থ করে না বসে বসে। এবং হচ্ছে কোচিং সেন্টার গুলোর বই থেকে 17 সালের পর থেকে হচ্ছে যে জিকে বাদ, জিকেতে আন্তর্জাতিক বাদ দিছে। তার মানে এই আন্তর্জাতিক জিকে নিয়ে তুমি যেমন পারো না, এই জিনিস তুমি যেমন পারো না, অন্যরাও পারে না। সহজ হিসাব, তুমি যেমন পারো না, অন্যরাও পারে না। তাহলে প্যারা খেলা বাজতে মানে আন্তর্জাতিক জিকের জন্য তুমি পিছায় গেছো? পিছায় যাও নাই। আন্তর্জাতিক জিকের জন্য সহজ হিসাব বলি যে ইন্টারন্যাশনাল জিকের জন্য তুমি পিছায় যাও নাই। ইন্টারন্যাশনাল জিকের জন্য জিকেতে সবাই সেম, সবাই সেম। এই তুমি পিছায় যাও নাই, তুমি পিছাও নাই। সো এই কথাটা মাথায় রাখো যে তুমি পিছাও নাই। যে সার্কুলার অ্যাড হইছে সবার জন্য অ্যাড হইছে, যে নিয়ম অ্যাড হইছে সবার জন্য অ্যাড হইছে। সবার জন্যই তো জিনিসটা সেম, সবার জন্য সেম না? তাইলে হচ্ছে সবার জন্য যদি সেম হয় তাহলে তুমি অত সুচ্ছ কেন? তুমি বাকি 90 কি পারো নাকি? আগে আসো। বায়োতে 30, এই যে ফাইনাল মডেল টেস্ট দিতেছো, কত করে পাইতেছো বায়োলজিতে? কেমিস্ট্রিতে 25, এই যে বিভিন্ন জায়গায় ফাইনাল মডেল টেস্ট হবে, কেমিস্ট্রিতে 25-এ কত পাবা? ফিজিক্সে কত? 20, বিভিন্ন জায়গায় ফাইনাল মডেল টেস্ট হবে, ফিজিক্সে 20-এ কত পাবা দেখো। ইংলিশে হচ্ছে 15, ফাইনাল মডেল টেস্ট ইংলিশে কত পাচ্ছ? কোথায় কত মার্ক আসতেছে? কেমন পাচ্ছ এগুলাই? এই জায়গায় 90 যে আছে, 90 মার্ক, এই 90 মার্কে তুমি কত পাচ্ছ? আর এই যে জিকেতে অন্তত 5টা তো বাংলাদেশ থেকে আসবে, 5টা তো বাংলাদেশ থেকে আসবে, বাকি 5টা ইন্টারন্যাশনাল থেকে আসবে। এরকমই হয় সাধারণত, 5টা বাংলাদেশ থেকে দেয়, 5টা ইন্টারন্যাশনাল থেকে দেয়। তো তাইলে তোমার 90 মার্ক প্লাস 5 মার্ক, তুমি টিল নাও প্রিপারেশন যা নিছো সেটা তুমি 95 এর প্রিপারেশন নিছো, 95 মার্কের প্রিপারেশন নিছো। তুমি 95 মার্কের প্রিপারেশন নিছো। 5 মার্কের আন্তর্জাতিক আসবে, সর্বোচ্চ 5 মার্কের আন্তর্জাতিক আসবে। 4 মার্কও দিতে পারে, 3 মার্কও দিতে পারে। এই 5 মার্ক 4 মার্কের জন্য হাই ইন্টারেস্ট করবে এখন? 5 মার্ক 4 মার্কের জন্য সারা দিন নষ্ট করবে এখন? কোনো দরকার নাই। তোমাদের জিকে নিয়ে যে যে কোচিং এ আছো, যারা দা লাস্ট রান ব্যাচে আছো, যারা হচ্ছে যে দা লাস্ট রান ব্যাচে আছো আমাদের সাথে, যে ভাই আপনাদের সাথে আছি, দা লাস্ট রান ব্যাচে আছি, আমার কি হবে, আমাকে কি কি পড়াবে, এই যে তোমরা যারা আমাদের সাথে দা লাস্ট রানে আছো, দা লাস্ট রান ব্যাচে আছো, তারপর যারা আমাদের বিভিন্ন আলফা ব্যাচে আছো, আলফাতে আছো, আলফা 5 এর বিভিন্ন ব্যাচে আছো, তোমাদের জিকের উপর আমরা হচ্ছে 2 থেকে 3টা ক্লাস নিয়ে দিব। তোমাদের সারা আপু যে আছে, তোমাদের সারা আপু 2 থেকে 3টা ক্লাস নিয়ে দিবে, ঠিক আছে? 2 থেকে 3টা ক্লাস সারা আপু নিয়ে দিবে। এবং এটা সব কোচিং এ, তুমি যে কোচিং এ আছো, অনলাইন হোক অফলাইন হোক, যে জায়গায় আছো, সব জায়গায় সবাই তোমাকে জিকের ক্লাস নিয়ে দিবে। যতটুকু নিবে ভাই ততটুকু পড়। ওই অতটুকুর মধ্যে যদি কমন আসে আলহামদুলিল্লাহ, কমন না আসলে ফিসাবিল্লাহ। এত প্যারা খাওয়ার কোনো মানে হয় না। এখন আজকে অলরেডি হচ্ছে যে 8 তারিখ আছে, আর তোমার হাতে হচ্ছে 38 দিন। এই 38 দিনে তুমি হচ্ছে যে আন্তর্জাতিক ইতিহাসের কত কিছু পড়বা, একটা প্যাটার্ন বলে দেওয়া হবে, সেই প্যাটার্নটা তুমি ফলো করবা। তোমাকে হচ্ছে যে আমরা তোমাকে হচ্ছে একটা প্যাটার্ন দিয়ে দিব অ্যানালাইসিস করে কাল পরশুর মধ্যে, যে তুমি প্রতিদিন 30 মিনিট সময় দাও। যেহেতু এই জিনিসটা তোমার মাথায় হচ্ছে গেঁথে গেছে, 30 মিনিট তুমি প্রতিদিন ইন্টারন্যাশনাল জিকে পড়ো, ইন্টারন্যাশনাল জিকে পড়ো, ঠিক আছে? আমরা গুছিয়ে দিব না কোথা থেকে কতটুকু পড়বা, প্রতিদিন 30 মিনিট ইন্টারন্যাশনাল জিকে পড়বা, তাইলেই হবে। ঠিক আছে? আর যে যে কোচিং এ আসো সে জায়গায় তোমারে পড়াবে জিকে নিয়ে, আপাতত মাথা নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? সো তাইলে দেখো সার্কুলারে ফিরি এবার। সার্কুলারে আর কি আছে আসো। তাইলে এই সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে বুঝতে পারছো? আন্তর্জাতিক থেকে আসবে 5 মার্ক, সেই 5 মার্কের জন্য মাথা নষ্ট করার কোনো দরকার আছে নাই। আরো কয়দিন তোমার হাতে সময় আছে? আরো 38 দিন সময় আছে। 38 দিনের মধ্যে 30 দিনও যদি তুমি 30 মিনিট করে আন্তর্জাতিক পড়ো, কি কি পড়তে হবে আন্তর্জাতিক সেগুলো আমরা শর্ট করে তোমাদের দিয়ে দিব। কি কি আসে আবারও বলি, যে আসে কি আজ ইউজুয়াল নোবেল প্রাইজ উইনার আসে, রাজধানী, সমুদ্র বন্দর, মুদ্রা, জাতীয় প্রতীকগুলো আসে, সাগর আসে, মহাসাগর আসে, হ্রদ আসে, ঝর্ণা আসে, গিরিখাত আসে। তারপর কোনটা বড় ছোট আসে, এছাড়া আসে হচ্ছে এই যে বিগত বিসিএস,
বিসিএস এর 20 বছর, বিসিএস এর 20 বছরে যে আন্তর্জাতিক আসছে সেগুলা পড়বা। প্রত্যেকদিন 30 মিনিট করে আমরা শিডিউল করে বুঝাই দিব যে 30 মিনিট করে আন্তর্জাতিক এগুলা পড়বা, তাহলে আন্তর্জাতিক হয়ে যাবে বাবা। আন্তর্জাতিক নিয়ে আর প্যারা খাবা, আন্তর্জাতিক নিয়ে আর প্যারা খাবা, আন্তর্জাতিক নিয়ে আর প্যারা খাবা, আন্তর্জাতিক নিয়ে আর প্যারা খাবা। আচ্ছা, যারা বলতেছো যে হাসিনা ভালো ছিল, সরকার পতন আমাদের পরে হইতো 5 মার্কের জন্য, দেখো আমরা না হলে অনেক মুনাফিক। মুনাফিক মানে বোঝো? মুনাফিক মানে হচ্ছে যে আমরা মানে অনেক মুনাফিক। এটা একটা মুনাফিকি কথাবার্তা। যেখানে তোমার ভাইয়েরা মারা গেল, যেখানে তোমার নিজের মারা যাওয়ার সম্ভাবনা ছিল, যেখানে তোমার জেলে বন্দী হওয়ার সম্ভাবনা ছিল, যেখানে সে থাকলে তোমাকে আয়না ঘরে নিয়ে যেত, সেখানে তুমি 5 মার্কের জিকের জন্য বলতেছো যে সে থাকলে ভালোই তো। বাবা, তোমার যদি চান্স না পাওয়ার হয় তুমি সে থাকলেও পাইতা না। শুধু সাধারণ জ্ঞান যদি বাংলাদেশ থাকতো তাইলেও পাইতা না, আর যদি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক থাকতো তাইলেও পাইতা না। সো তোমার যোগ্যতা যদি থাকে ভাই, এই আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের জন্য কারো চান্স মিস হবে না। আমি মেডিকেলে চান্স পাইছি না, আমার সাধারণ জ্ঞানে আমি মনে হয় 5 বা 6 পাইছি সর্বোচ্চ। আমার মেডিকেলে যে আমার মার্ক কত ছিল জানো? আমার মেডিকেল অ্যাডমিশন আমার মার্ক ছিল হচ্ছে তোমার 70.5। আমাদের 2016-17 সেশন মেডিকেল ভর্তি পরীক্ষার ওয়ান অফ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল তখন। 70.5 পাইছিলাম। আমার র্যাঙ্ক হয়েছিল 920তম। ঠিক আছে? তোমাদের এবার হচ্ছে যে এবারও সেম হবে। এবার 24 ব্যাচের বাচ্চাদের প্রিপারেশনে যে দুরবস্থা, এবারও খুব বেশি মার্ক এবার উঠবে না। আমাদের সময় হাইয়েস্ট উঠছিল 85.5। তো আমার এই 70 মার্কের মধ্যে আমার ইংলিশ প্লাস জিকে তে মার্ক কত ছিল জানো? ইংলিশ প্লাস জিকে তে আমি 25-এ সর্বোচ্চ 12 থেকে 14 পাইছি আউট অফ 25। সর্বোচ্চ 12 থেকে 14 পাইছি আউট অফ 25 আমি সর্বোচ্চ। কারণ আমি ইংরেজি জিকে তে ভয়ঙ্কর দুর্বল ছিলাম। যদি হচ্ছে 12 ধরি তাহলে প্লাস হচ্ছে যে আরো 12 ধরি তাহলে আর হচ্ছে 58.5 মার্ক আমি পাইছিলাম অন্য জায়গায়। ঠিক আছে? সো ইংলিশ জিকে তে আমি দুর্বল ছিলাম। ইংলিশ জিকে তে দুর্বলের জন্য কি আমার হচ্ছে যে আটকায় গেছে চান্স আটকায় যায়নি আমার। সো আমার অন্য সাবজেক্ট আমি ভালো পারতাম, বায়োলজি ভালো পারতাম, কেমিস্ট্রি ফিজিক্স ভালো পারতাম। বায়োলজিতে তাও ভুল করছি, কেমিস্ট্রি ফিজিক্সে 20-20 তুলে আনছি, কেমিস্ট্রি 25-এ 23 তুলে আনছি। ইংলিশটা আমি হচ্ছে আজীবন ইংরেজিতে দুর্বল, তখনও আরো দুর্বল ছিলাম, তখন ইংরেজি পারিনি। জিকে আইতে লুফথানসা কি, এই বিমানটা হারাইছিল। আমাদের বিমান নিয়ে প্রচুর প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসছিল একটা বিমান হারাই গেছিল, সেই বিমানটা কোথায় হারাই গেছিল, কিভাবে হারাই গেছিল, কত তারিখ হারাইছিল, কত সালে হারাইছিল, এরকম একটা প্রশ্ন আসছিল। আমি পারিনি, আমি দিই নেই। হচ্ছে যে আন্তর্জাতিক জিকে মানে তুমি এখানে বাউন্ডারি লেস একটা সিলেবাস হয়ে যাবে। সো তুমি প্রত্যেকদিন 30 মিনিট করে প্রতি ইন্টারন্যাশনাল জিকে পড়া শুরু করবা। আমরা দিয়ে দিব, যারা আমাদের ব্যাচে আছে আমরা দিয়ে দিব কিভাবে কি পড়তে হবে। যারা অন্য ব্যাচে আছে সব স্যার ম্যাডামরা দিয়ে দিবে কিভাবে কি পড়তে হবে। 30 মিনিট করে পড়বা, কমন আসলে আসবে, না আসলে বাবা নাই আসলে শেষ। আমার এত প্যারা নিয়ে লাভ নেই। তোমার তো বলতেছি যে তোমার এই জায়গায় যে মার্কটা আছে, এই জায়গার মার্কটাকে তুমি বাড়াও না। তোমার হচ্ছে যে এই যে এখানে জিকের 5 নম্বর ইন্টারন্যাশনাল থেকে আসবে সর্বোচ্চ, আরো কমও আসতে পারে। তো বাকি 95 তোমার কি অবস্থা? বাকি 95 তোমার অবস্থা ভালো না। ঠিক আছে? এখন দেখো, আসো সার্কুলারে আরো কি কথা আছে। এই যে দেখো যেটা বলছে যে সার্কুলারে যে আমাদের জিপিএ, এসএসসি জিপিএ কে 10 দিয়ে গুণ দিবে, এইচএসসি জিপিএ কে 10 দিয়ে গুণ দিয়ে জিপিএ করে দিবে 100। আচ্ছা, এখানে বলছে যে আমাদের যারা পূর্ববর্তী বছরে 2023 সালে এইচএসসি তে উত্তীর্ণ হইছো সেকেন্ড টাইমার, তাদের 3 মার্ক কাটা যাবে। এখন একটা প্রশ্ন আসে, ভাই ইমপ্রুভমেন্টের শিক্ষার্থীদের মার্ক কাটা যাবে না? কারণ ইমপ্রুভমেন্ট দিছো মানে তোমার এইচএসসি 24, ইমপ্রুভমেন্ট দিছো মানে তুমি কত এইচএসসি 24, তোমার কোনো মার্ক কাটা যাচ্ছে না, তোমার কোনো মার্ক কাটা যাচ্ছে না। ঠিক আছে? আর হচ্ছে যে যারা মেডিকেলে, সরকারি মেডিকেলে আছে, বেসরকারি না, সরকারি মেডিকেল, ডেন্টাল এইসব জায়গায় আসতো, তাদের 6 নাম্বার কাটা যাবে, যেটাকে 10 কাটা যেত। আর হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে 10 ডিসেম্বর, আবেদন শেষ 27 ডিসেম্বর, ডাউনলোড করতে পারবা প্রবেশপত্র 12 ডিসেম্বর, ভর্তি পরীক্ষার তারিখ 17 ডিসেম্বর। আবেদন ফর্ম খুব সাবধানে পূরণ করতে হবে, উল্টাপাল্টা কিছু দিও না। আর হচ্ছে যে ভর্তি পরীক্ষার ফি 1000 টাকা। এটা হচ্ছে যে শুধু টেলিটকের প্রিপেড মাধ্যমে জমা দিতে হবে। টেলিটক সিম থাকলে ভালো, আর না থাকলে আরো ভালো, কোনো সমস্যা নেই। এবং যাদের মিনিমাম 40 পাইলে পাস, 40 এর নিচে পাইলে ফেল। এখন কথা হয়েছে যে এই হয়েছে সার্কুলারের আপডেট। মূল প্যারাটা ইন্টারন্যাশনাল নিয়ে, তো প্যারার কোনো দরকার নেই। যারা আলফাতে আছো, রাজস্থানে আছো, আমরা তোমাদের ইন্টারন্যাশনাল গুছাই দিব, কোনো প্যারা খায়ও না। সারা আপু কালকে থেকে, যখন আমি কালকে নিউজ পাইছি, যে কালকেই তো, হ্যাঁ কালকে নিউজ পাইলাম যখন ইন্টারন্যাশনাল অ্যাড হবে, আমরা কাজ শুরু করে দিচ্ছি ইন্টারন্যাশনাল নিয়ে অলরেডি। সো হচ্ছে যে চিন্তা করার কোনো কারণ নেই, যা হয় ভালোর জন্যই হয়। এবং ইন্টারন্যাশনাল দেখা যায় তো এমনই কোনো ইন্টারন্যাশনাল দিয়ে দিল যেটা তুমি পারো,
যে দিল যে আমেরিকার এবারের প্রধানমন্ত্রী কে, ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট কে দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। তারপর ইউনুস সাহেব নিয়ে একটা ইন্টারন্যাশনাল নিউজ দিয়ে দিল যে এর আগের অলিম্পিকে ইউনুস সাহেব হচ্ছে অলিম্পিকের মশাল বাহক ছিল, যে এই অলিম্পিকে মশাল বাহক কে ছিলেন, বা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোন সালের হচ্ছে যে অলিম্পিকে মশাল বাহক ছিলেন। সো এই টাইপের প্রশ্ন দিয়ে দিতে পারে, যা দিবে পারবা ইনশাল্লাহ। সো চিন্তা করে না। 18 নম্বরে কি আছে দেখি, 18 নম্বরে কি আছে। 18 বলছে বাংলাদেশের নাগরিক যারা ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মার্কশিট সময় বাংলাদেশ প্রচলিত জিপিএ তে রূপান্তরিত করে সার্টিফিকেট সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে তাদের পরিচালক চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী ঢাকা বরাবর 2000 টাকার ব্যাংক ড্রাফট আবেদন করে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট সংগ্রহ পূর্বক আইডি নাম্বার নিতে হবে। মানে যারা ও লেভেল এ লেভেলে আছো তোমাদের তো যে জিপিএ, সেই জিপিএ তো বাংলাদেশের জিপিএ ক্রাইটেরিয়ার সাথে মিলে না। তো তোমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে এই যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল এডুকেশনের 204 নাম্বার রুমে গিয়ে তোমাদের হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মানে তোমাদের জিপিএটাকে বাংলাদেশের জিপিএ তে কনভার্ট করে তারপর আবেদন করতে হবে, এর আগে আবেদন করতে পারবা না। ডেন্টাল আর এএফএমসি সার্কুলারও সেম হবে। এই সার্কুলার যা, ডেন্টালের সার্কুলার তা। আর ডেন্টালের সার্কুলার মেডিকেলের পরে দিবে, এএফএমসি সার্কুলার হয়তো 2 সপ্তাহ পরে দিবে। এএফএমসি সার্কুলারও সেম হবে, কোনো ভিন্নতা এএফএমসি সার্কুলারে থাকবে না। বাংলাদেশের মধ্যে কি কি ইনক্লুডেড, বাংলাদেশের তো আগে মুক্তিযুদ্ধ বলে দিছিল, এখন মুক্তিযুদ্ধ নাই মানে বাংলাদেশের মধ্যে সবকিছু। মানে বাংলাদেশে আগে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে হচ্ছে তোমার ফোকাস দিয়ে ইতিহাস পড়ানো হইতো, এখন বাংলাদেশ বিষয়াবলী মূল ফোকাস পাবে। বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি তাপমাত্রা, কোথায় সবচেয়ে কম তাপমাত্রা, বাংলাদেশের কোন জেলা সবচেয়ে দক্ষিণে, কোনটা সবচেয়ে উত্তরে, কোন নদী কোন জায়গায় আছে, কোন নদীর হচ্ছে শাখা প্রশাখা কোথায় গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় এটা কোনটা, বাংলাদেশের সবচেয়ে ছোট এটা কোনটা, এইসব রিলেটেড জুলাই বিপ্লব রিলেটেড প্রশ্ন তো আসবেই। আবারও সেম প্রশ্ন, লিখিত হবে না এমসিকিউ হবে। যারা লিখিত ভাবতেছো মেডিকেল ভর্তি পরীক্ষা হবে তারা রিটেন প্রিপারেশন নাও, কারণ তুমি যদি একটু না বোঝো যে মেডিকেল প্রিপারেশন হচ্ছে এমসিকিউ তেই হবে, মেডিকেল ভর্তি পরীক্ষা রিটেন হবে না, তাইলে আর কি বলবো, তাইলে আর কিছু বলার নেই। লিখিত লেখা মানে এমসিকিউ, লিখিত মানে এমসিকিউ, এইচএসসি সিলেবাস মানে ফুল সিলেবাস। আর কারো কোনো কোশ্চেন আছে? মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে কি আসবে না? অবশ্যই আসবে, একটা থাকতেই পারে যে বাংলাদেশে এই সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন, জেট ফোর্সের প্রধান কে ছিলেন, সেক্টর 2 এর হচ্ছে যে প্রধান কে ছিলেন, আসতেই পারে এইসব জিনিস। ঠিক আছে, জিকে কি ইন্টারন্যাশনাল এড হইছে তো চলে যাবি। হ্যাঁ, বঙ্গবন্ধু আসবে না, এটা আসতে পারে। শেখ হাসিনা ভারতে পলায়ে গেছে কত তারিখে? 5 আগস্ট। তারপর আসতে পারে বঙ্গবন্ধুর পাকিস্তান পলায়ন দিবস, ভারত পলায়ন দিবস কবে? 25 না, ভারতে না, পাকিস্তান, ও পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে কবে? এটাই প্রশ্ন আসতে পারে। ইমপ্রুভমেন্ট যারা দিছে, বলেই তো দিছে ইমপ্রুভমেন্টের বাচ্চারা পরীক্ষা দিতে পারবি, এখানে তো বলাই আছে যে কি বলছে 2024, এই যে এখানে কি বলছে 24-25 খ্রিস্টাব্দের ভর্তি পরীক্ষাকে এইচএসসি 23 এইচএসসি 24 হইতে হবে। 2021 সালের পূর্বে, 2021 সালের পূর্বে বলছে, 2021 সালের পূর্বে আমাদের হচ্ছে যে 21 সালের আগে হইতে হবে না, এই ইমপ্রুভমেন্ট দিতে পারবে। এখানে ডিরেক্ট বলে নাই, বাট ইমপ্রুভমেন্টের বাচ্চারা ভর্তি পরীক্ষা দিতে পারতেছে, এটা 100%। সো এই হলো আমাদের প্রাইমারি কনফিউশন। আরেকটা কনফিউশন হবে মেডিকেলের হচ্ছে যে কোনটা আগে কোনটা পরে সাজাবা সেটা নিয়ে। সো সেটা নিয়ে আলাদা ভিডিও করে দিব না আমি, একটা প্যারা খাওয়ার কোনো কিছু নাই। হচ্ছে অফলাইন বন্ধ হবে কবে? অফলাইন বন্ধ মেবি হবে না, অফলাইন বন্ধের বিষয়ে সরকারের মনে কোনো প্ল্যানিং নাই। অফলাইনের কোচিং টোচিং চলতে থাকবে, অফলাইনের কোচিং মোস্ট লাইকলি বন্ধ করবে না। অফলাইনের কোচিং বন্ধ করাটা শুরু করছিল হচ্ছে আওয়ামী লীগ সরকার, যে নিজেরা প্রশ্ন ফাঁস আটকাইতে পারে না, অফলাইনের কোচিং বন্ধ করে দিচ্ছে 1 মাস 1.5 মাস আগে। এবার হচ্ছে যে মনে হয় না অফলাইনের কোচিং বন্ধ করবে। কোটা 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 মুক্তিযুদ্ধ কোটা থাকবে না, অন্য কোটাগুলো হয়তো থাকবে। মুক্তিযুদ্ধ কোটা থাকলেও সেটা শুধুমাত্র সন্তানের জন্য থাকবে, নাতি নাতনিরা পাবে না। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।